নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। রাজনীতি আর ভোট এ দুটো সমার্থক। সবাই বলে রাজনীতি থাকলে ভোট হবে আর ভোট এলে রাজনীতি হবে। কিন্তু আমরা যে দেশে থাকি অর্থাৎ এই ভারতবর্ষে ভোটের জন্ম হয়েছিল রাজনীতিকে ছাড়াই। প্রাচীনকাল, এখন যেটা বিহার, সেখানেই বৈশালী নামে এক রাজ্য ছিল। সেখানে নেতা বাছাই হতো ভোটের মাধ্যমে। এদেশে ভোট ব্রিটিশ আমলেও ছিল, কিন্তু ভোট দেওয়ার অধিকার সবার ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর সাধারণ মানুষ ভোট দেওয়ার অধিকার পায়, স্বাধীনতা পায়। দেশের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন একজন বাঙালি, সুকুমার সেন। তিনি চেয়েছিলেন গরিব বড়লোক সমস্ত মানুষ যাতে নির্বিশেষে ভোট দিতে পারে। সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধেই এখন ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ। তারপর 1-2009 60 থেকে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে বলে অভিযোগ রয়েছে। বিতর্কের ঝড় আপাতত বিহারকে কেন্দ্র করে উঠলেও যে কোনো সময় এই বিতর্ক বাংলায় আছড়ে পড়তে পারে, কেননা আগামী বছর আমাদের বাংলায় নির্বাচন। পশ্চিমবঙ্গের শেষবার ভোটার তালিকায় এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল 2002 সালে। এখনো পর্যন্ত যা ইঙ্গিত তাতে ফের এসআইআর হতেই পারে, কিন্তু এক ধাক্কায় এতগুলো ভোটারের নাম বাদ চলে যাওয়া কি স্বাভাবিক? অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া হোক, তা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু একজন যোগ্য ভোটারের নাম যদি বাদ যায়, সেটা কি গণতন্ত্রের পক্ষে খুব ভালো হবে? আর এ নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের বিষয় সুপ্রিম নজরে এসআইআর, কারণ সুপ্রিম কোর্ট বলেছেন যে আমরা কিন্তু এদিকে লক্ষ্য রাখবো। একসঙ্গে এত মানুষের বাড়তে যেটা আমরা খুব স্বাভাবিকভাবে নেব না। যাই হোক, আমাদের আজকের মোশন সুপ্রিম নজরে এসআইআর, চর্চায় যোগ্য অযোগ্য ভোটার। আর এ নিয়ে বলার জন্য যারা আজকে আমার সঙ্গে আছেন, আমার একদম বাঁদিকে আছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পাশে রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। একদম ডান দিকে রয়েছেন বিশ্বজিৎ দাস, অধ্যাপক এবং বিশ্লেষক। পাশে রয়েছেন সৃজন ভট্টাচার্য, সিপিএম এর পক্ষে, এবং তার পাশে রয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমার প্রথম প্রশ্ন অভিষেকের কাছে। অভিষেক, এই বিষয়টা নিয়ে গোটা দেশে একটা তুলকালাম হচ্ছে, রাজনৈতিক দলগুলো বিক্ষোভ দেখাচ্ছেন, এবং রাহুল গান্ধী বলেছেন তিনি অ্যাটম বোম ফাটাবেন। নির্বাচন কমিশনকে তিনি একদম নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট, বিরোধীরা একজোট হচ্ছে। তোমার আজকের মোশনের দুটো পার্ট আছে, একটা অনুপ্রবেশ আর একটা এসআইআর। প্রথমে বলি, অনুপ্রবেশ কি বাস্তব? উত্তর হ্যাঁ। অনুপ্রবেশ যদি বাস্তব না হতো তাহলে পেহেলগাঁও থেকে মণিপুর কিছুই ঘটতো না। অ্যাটলিস্ট স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তাই বলছে। শুধু তাই নয়, এই বিদেশি অনুপ্রবেশকারীদের কি নাগরিকত্ব দেওয়া উচিত সেটা নিয়ে সুপ্রিম কোর্ট 21শে মে 2025 একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। এলটিটির অভিযোগে অভিযুক্ত একজন তামিল হিন্দু যিনি ভারতবর্ষের নাগরিকত্ব চেয়েছিলেন, তাকে বলা হয়েছিল ভারতবর্ষ ধর্মশালা নয়। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা যে এসআইআর এই যে ইন্টেন্সিভ রিপোর্ট যেটা হচ্ছে, সেই ইন্টেন্সিভ রিপোর্টে, স্পেশাল ইন্টেন্সিভ রিপোর্টে সবাই আলোচনা করছে 65 লক্ষ নাম বাদ গেছে। একটা নাম যোগ হলো না কেন? অ্যাটলিস্ট একটা নাম তো যোগ হতে পারতো। কেন এই প্রশ্নটা করছি? কারণ ভারতবর্ষের নির্বাচন কমিশনের একটা সমীক্ষা আছে, সেখানে বলা হয় ভারতবর্ষে প্রাপ্তবয়স্ক নাগরিক, অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক নাগরিকের সঙ্গে নির্বাচক অর্থাৎ ইলেক্টোরেট অর্থাৎ ভোটারের সমীকরণ হচ্ছে সারা ভারতবর্ষে 99% কাছাকাছি। সেখানে বিহারে এই সংখ্যাটা হচ্ছে জুন মাসের আগে পর্যন্ত ছিল 97% কাছাকাছি। তার মানে সারা ভারতবর্ষের অনুপাতের থেকে বিহারে অনুপাত কম ছিল। তাহলে তো বিহারে যোগ হওয়ার কথা, বাদ কেন যাচ্ছে? বাদ এই কারণে যাচ্ছে, যে কারণে রাহুল গান্ধীও বলেছেন
খুব মানে সুচারুভাবে আবু শেখ এবং অভিষেককে লড়িয়ে দেওয়া হয়েছে। লড়িয়ে দেওয়া হয়েছে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, ভাষার ভিত্তিতে। ঠিক। এবার এখানে দাঁড়িয়ে জাস্ট একটা ছোট্ট প্রশ্ন, আমি একটু অন্য একটা অবতারণা করি। শেষ করুন, হ্যাঁ। এসএসসি প্রশ্নে সুপ্রিম কোর্ট কি বলেছিল? চাল এবং কাঁকড়কে যেহেতু আলাদা করা যাচ্ছে না, অতএব পুরো প্যানেল বাতিল করুন। সেটা যদি মান্যতা দিতে হয় তাহলে এই ভোটার লিস্টের ওপর দাঁড়িয়ে 2024 ইলেকশন হয়েছে। তাহলে যার রেফারেন্স ফ্রেমটা ভুল, তাহলে সেই রেফারেন্স ফ্রেম দ্বারা নির্বাচিত সরকার সঠিক হয় কি করে? তাহলে তাকে তো আগে বাতিল করতে হবে। আমি অরূপের কাছে আসবো। অরূপ, এই যে ভোটার তালিকা সংশোধন তো একটা নিয়মিত প্রক্রিয়া, এটা আগেও হয়েছে, তোমরা এত চিন্তিত কেন? ভোটার তালিকা সংশোধন যুগ যুগ ধরে চলে এসছে, 2017তেও হয়েছে, 2000, এমনকি সদ্য সমাপ্ত কালীগঞ্জের যে বাইপোল সেখানেও 6000 লোকের নাম বাদ গেছে। তো এটা একটা রুটিন প্রসেস, এটা নিয়ে সমস্যা ছিল না যদি এসআইআর এর ফুল ফর্মটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনই থাকতো। মুশকিল হচ্ছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকেই বলেছেন যে এসআইআর এর ফুল ফর্মটা এখন হয়ে গিয়েছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। কেন বলছি এই কথা? এই যে একটু আগে অভিষেক বলছিল যে বিহারে নাম বাদ যাচ্ছে, আজকেও খবর 65 লক্ষের কাছাকাছি মানুষের নাম বাদ গেছে। নির্বাচন কমিশন প্রথমে জানিয়েছিল যে দেশের 98% মানুষের আলাদা করে কোনো নথি দিতে হবে না। যে দেশে 134 কোটি মানুষের আধার কার্ড রয়েছে, 91 কোটি মানুষের এপিক কার্ড রয়েছে, ভোটার কার্ড, 80 কোটি মানুষের হাতে রেশন কার্ড রয়েছে, 14 কোটি মানুষের কাছে মনরেগার জব কার্ড রয়েছে, আপনি প্রথমেই এই 4টে মেন ডকুমেন্টকেই বাতিল করে দিলেন। তাহলে দেশের সাধারণ মানুষ দেবে কি পাসপোর্ট? দেশের 2% মানুষের হাতে পাসপোর্ট নেই। মানুষ দেবে কি সরকারি চাকরির নথি? কত পার্সেন্ট মানুষ সরকারি চাকরি করে? কতজন মানুষ ম্যাট্রিকুলেশন পাস করেছে? কোন নথি মানুষ দেবে? মুশকিলটা হচ্ছে এক একটি রাজ্যে এক এক রকম নিয়ম। আমরা জানি বিশ্বদা কোনো সিনেমা এলে সিনেমার আগে তার ট্রেলার রিলিজ হয়। তো ট্রেলারটা যদি হিট হয় তাহলে যারা সিনেমার নির্মাতা তারা মনে করেন সিনেমাটা খুব সহজেই হিট হবে, সাকসেসফুল হবে। আমাদের দেশে ট্রেলারটা রিলিজ হয়েছে মহারাষ্ট্র আর দিল্লির নির্বাচনে। ট্রেলারটা কি ছিল? 2019 থেকে 2024 5 বছরে মহারাষ্ট্রে 31 লক্ষ ভোটারের নাম বেড়েছিল। আর 2024-এর লোকসভা থেকে 2024-এর বিধানসভা মহারাষ্ট্র মাত্র 5 মাসে 41 লক্ষ ভোটারের নাম বেড়েছে। তার মধ্যে দেবেন্দ্র ফডনবিসের কেন্দ্রে 23% ভোটারের নাম বেড়েছে। অরবিন্দ কেজরিওয়ালের নিউ দিল্লি কনস্টিটিউয়েন্সিতে 26,000 ভোটারের নাম বেড়েছিল, 4,000 ভোটে কেজরিওয়াল হেরেছে। অর্থাৎ ট্রেলারটা যখন সাকসেসফুলি লঞ্চ হয়েছে তখন লঞ্চিং প্যাড হিসেবে বেছে নেওয়া হচ্ছে বিহার আর বাংলাকে। এখানে আবার সমস্যা হচ্ছে একদিকে ভাষা, একদিকে ধর্ম। এখানে ভোটারের নাম বাদ দিতে হবে এবং বেছে বেছে যে 65 লক্ষ অভিযোগ উঠেছে তার মধ্যে 23 লক্ষ পরিযায়ী শ্রমিক, যেই মানুষগুলো বাইরের রাজ্যে কাজ করছে, তারা 7 দিন 15 দিনের নোটিশে আসবে কি করে? তার সেই ক্ষমতা কোথায়? বেছে বেছে বাদ দাও। এবং বিহারে বিধানসভা পিছু প্রায় 23,000 মানুষের নাম বাদ গেছে, যাদের অধিকাংশ দলিত, মহাদলিত, যাদব সম্প্রদায়ের ভোটার, যারা নির্দিষ্টভাবে বিজেপি বিরোধী ভোটার। পশ্চিমবঙ্গ এই একই কাজ করবার চেষ্টা করা হচ্ছে। আমরা ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, তাই সর্বাগ্রে এই প্রতিবাদ অত্যন্ত প্রয়োজনীয় ছিল। সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং রয়েছে, সেখানে আবার ঘাট ধাক্কা খাবে।